ওকে, অ্যানিমেল কিংডমের নেক্সট পার্ট আজকে আমরা শুরু করছি। এর আগের যে সেশনটা আমরা করেছিলাম, তো সেই সেশনে প্লাটি হেলমিনথেসের কিছুটা বলেছিলাম, বাকিটা ছিল, তো সেটা এখন থেকে আমরা শুরু করলাম। আমরা লাস্ট যে ক্যারেক্টারটা বলেছিলাম প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে, সেটা ছিল যে এদের ফ্লেম সেল থাকে। ফ্লেম সেলটা কি হিসাবে কাজ করে? একটা এক্সক্রিয়েটরি অর্গান হিসাবে কাজ করে, তাই না? ফ্লেম সেলটা অ্যাজ এ এক্সক্রিয়েটরি অর্গান হিসাবে কাজ করে। আমরা ছিলাম প্লাটি হেলমিনথেসে। ফ্লেম সেল কি বলেছিলাম না, অ্যাজ এ এক্সক্রিয়েটরি অর্গান। আমরা জানি প্লাটি হেলমিনথেসের অর্গান থাকে কিন্তু অর্গান সিস্টেম থাকে না, সেই কারণে ফ্লেম সেল অ্যাজ এ অর্গান হিসাবে কাজ করে। বেশ, এবার নেক্সট যেটা ব্যাপার বলেছিলাম যে কোনো এক্সক্রিয়েটরি অর্গান অর্থাৎ যে কোনো রেচনে সাহায্য করে এরকম যে কোনো অঙ্গ, অ্যাজ এ এক্সাম্পল মানুষের ক্ষেত্রে সেটা কিডনি, তো তারা কি করে যেমন রেচনটাকে করে, কারণ রেচনের সঙ্গে যেহেতু ওয়াটারের কানেকশন আছে, তো তারা আমাদের শরীরের মধ্যে, বা আমাদের বলে আমাদের বলছি, এটা প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে তাদের হবে, তাদের শরীরের মধ্যে ওটা কি করে, ওয়াটার ব্যালেন্স করে। ওয়াটার ব্যালেন্স, ঠিক আছে, ওয়াটার ব্যালেন্সটাকে করে, এবং এই ওয়াটার ব্যালেন্সটাকে একটা টার্ম বলা হয়, এটাকে বলা হয় অসমো রেগুলেশন। মাথাটা কাজ করছে না ঠিকঠাক। অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন। তাহলে তোমাকে যদি প্রশ্ন বাই চান্স ঘুরিয়ে করে যে চ্যাপ্টা কৃমি, ধরো একটা উদাহরণ দিল, যে কোনো একটা চ্যাপ্টার কৃমির উদাহরণ দিয়ে দিল, টিনিয়া সোলিয়াম বা টিনিয়া সাগিনাটা বা টিনিয়া অ্যাস্টিসিয়া, এই সরি অ্যাস্টিসিয়া বলছি, অ্যাসিয়াটিকা, অথবা বললো প্ল্যানেরিয়া, যে কোনো একজন, তো এর অসমো রেগুলেটরি অর্গানের নাম কি? হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু উত্তরটা ওই সেমই হবে, যেটাই এক্সক্রিয়েটরি অর্গান সেটাই হচ্ছে অসমো রেগুলেটরি অর্গান, অর্থাৎ অ্যান্সারটা হবে ফ্লেম সেল। বোঝা গেছে ব্যাপারটা? ফ্লেম সেলই হবে উত্তর, যদি বাই চান্স ঘুরিয়ে করে প্রশ্ন। নেক্সট, এরপরে আরেকটা কি আমাকে জানতে হবে, দেখো এটা হচ্ছে যে মানে যে যেটাকে চ্যাপ্টা কৃমি বলা হয়, এর কিন্তু আবার একটু ডেরিভেশন আছে, এর মধ্যে একটু ডেরিভেশন আছে, ঠিক আছে? চ্যাপ্টা কিন্তু দু রকমের হতে পারে, একটা জিনিসকে ভালোভাবে ভেবে দেখো, চ্যাপ্টা দু রকমের হতে পারে। একটা হচ্ছে যে ধরো মানে ধরো একটা খাতার পেজ নাও, খাতার পৃষ্ঠাটা দেখেছো? খাতার পৃষ্ঠাটা কেমন হয়? এরম এরম খাতার পেজ, তাহলে এটা এক ধরনের চ্যাপ্টা হতে পারে। ভালো করে ব্যাপারটাকে বোঝো, এটা এক ধরনের চ্যাপ্টা হতে পারে। এবার এই জিনিসটাকে একটা জিনিসের সঙ্গে তুলনা করা হয়। এবার একটা খাতা যেমন মোটা হয়, মানে যতটা চওড়া হয়, তো অত চওড়া তো আর কোনো কৃমি হবে না কখনো, একটু সরু হবে। সরু বলে এমন না যে সে পাতলা দড়ির মতো, এরকম পাতলা দড়ির মতোই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যদি একে দেখো, তো সেক্ষেত্রে তুমি কেমন দেখতে পাবে দেখো। টেপ দেখেছো? টেপ, সেলো টেপ, সেলো টেপটা যেমন হয়, সেলো টেপের স্ট্রাকচারটা কেমন থাকে? এরকম স্ট্রাকচার থাকে না? এরকম থাকে সেলো টেপের স্ট্রাকচারটা, তাই না? তো ওই টাইপের যারা দেখতে হয়, অর্থাৎ এই সেলো টিপের মতো যারা দেখতে হয়, ওখানেই মানে ওর নামটার সঙ্গে ওখানেই কানেকশন আছে, তাদেরকে বলা হয় ট্যাপওয়ার্ম বা টেপওয়ার্ম বলা হয় তাদেরকে। তাদেরকে কি বলা হয়? টেপওয়ার্ম বলা হয় বা ট্যাপওয়ার্ম বলা হয়। বোঝা গেছে ব্যাপারটা? এখানেই কানেকশন, এদেরকে বলা হয় ট্যাপওয়ার্ম। আরেকটা আছে, বললাম। এবার এটা একটা হয়, এটা হচ্ছে টেপওয়ার্ম, ঠিক আছে? যেমন অ্যাজ এ এক্সাম্পল লিখে রাখো এখানে, তাদেরকে এরকম দেখতে হবে। অ্যাজ এ এক্সাম্পল এদেরকে তুমি বলতে পারো টিনিয়া, টিনিয়া সোলিয়াম আছে, TAENIA, টিনিয়া সোলিয়াম, এটা একটা এক্সাম্পল, টিনিয়া সোলিয়াম। বেশ, যেটা কি বলা হয় বলো তো? ওই যে বললাম না টেপ। এবার আমাকে বলো টেপের বাংলা কি? টেপের বাংলা কি? ফিতা না? তো ওকেই বলা হয় ফিতাকৃমি, একেই বলা হয় ফিতাকৃমি।
বুঝতে পেরেছো? ব্যাপারগুলোর মধ্যে সত্যি কথা বলতে আদতে বিশেষ কিছু নেই, খুব ইজি জিনিস এগুলো, তাই না? তোকে বলবো তুমি ফিতাকৃমি, এবার সাপোজ অ্যাজ এ মানে এখানটা লিখে রাখো একটা কালাম করে বা একটা গোল করে এখানে লিখে রাখো, টেপওয়ার্ম কোথায় পাওয়া যায়, ফিতাকৃমি কোথায় পাওয়া যায় বলো তো? শুকরের মাংসে পাওয়া যায়, পর্কে। পর্ক, শুকরের মাংসকে বলা হয় পর্ক, পর্কে পাওয়া যায়। এটা একটা ব্যাপার গেল। নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা মানে এই চ্যাপ্টা ক্রিমির আন্ডারে আরো মানে আমি বোঝাতে চাইছি যে বাবা চ্যাপটা দু রকম হতে পারে। এক হচ্ছে ফিতার মতো চ্যাপটা হতে পারে, এটা এক রকমের চ্যাপটা হয়। আরেকটা হয় চ্যাপটা, সেটা হচ্ছে যদি লম্বালম্বি ভাবে দেখো, একটা কলসি, কলসি না, এটাকে একটু অন্য টাইপের। আর সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে পাতা, পাতার মতো দেখতে হয়। পাতাটা কেমন দেখতে বলো তো? এরম দেখতে হয় না পাতা, তাই না বাবু? পাতা তো এরম দেখতে হয় না? এটাও তো চ্যাপটা না। আজকে ফিতাটা যেমন চ্যাপটা, সেটা অন্যরকম ভাবে চ্যাপটা, এটাও তো চ্যাপটা। এরম পাতার মতো দেখতে হয়, পাতাগুলো সাইজ এরম হয় না, পাতার সাইজ এরম হয়, এরম দেখতে এক রকমের কৃমি থাকে, ঠিক আছে? এবার এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে যে এর মাথাটা ছুচলো হয়, এই মাথার দিকটা ছুচলো এবং গোড়ার দিকটা ছুচলো। পাতারটা দেখবে পাতার মুখের দিকটা একটু ছুচলো হয়, আর পাতা যেখান থেকে তৈরি হয়েছে সেই জায়গাটা বোটার দিকটা দেখবে একটু ছুচলো হয়। এই স্ট্রাকচারটাকে বলা হয় ফ্লুক স্ট্রাকচার, ফ্লুক, FLUKE, ফ্লুক স্ট্রাকচার বলা হয় এটাকে। এটাই হচ্ছে ফ্লুইক, যেটা আমাদের লিভারের মধ্যে থাকে, এটা লিভারের মধ্যে থাকে। এবং এর বেস্ট সবচেয়ে এক্সাম্পল হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা। বেশ, কি হলো রে ভাই, একটু আগে তো কালিটা বললাম। ও আচ্ছা, ফ্যাসিওলা হেপাটিকা হলো। হলো, তাহলে আমরা ফিতা কৃমিরই দুটো ভাগ দেখলাম। এই সরি, চ্যাপ্টা কৃমি। প্ল্যাটিহেলমিনথেসকে বলা হয় কি না ফ্ল্যাট ওয়ার্ম বলা হয়, ফ্ল্যাট ওয়ার্ম। ওহো, মানে তোরা আমার সঙ্গেই যত ঝামেলা করিস। একে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি। এবার আমি তোমাদেরকে কি বললাম যে বাবা চ্যাপ্টা কৃমি দু রকম হয়। চ্যাপ্টা দু রকম হতে পারে, একটা যেমন টেপ হয়, সেলো টেপকে যেমন দেখতে হয় ওটাও একটা চ্যাপ্টা হয়, ঠিক সেরকমই পাতার মতো দেখতে হয়, সেটাও একটা চ্যাপ্টা, মানে দুটোরই চ্যাপ্টা শেপ। তো ফিতের মতো বা টেপের মতো দেখতে যারা, তাদেরকে বলা হয় ফিতাকৃমি, যেটা পর্ক, অ্যাজ এ এক্সাম্পল পর্কের মধ্যে টিনিয়া সোলিয়াম থাকে। ফ্লুকটা, ফ্লুক শেপটা যেটা পাতার মতো শেপ হয়, সেটা হচ্ছে লিভারে থাকে, ফেসিওলা হেপাটিকা। এই দুটো জিনিস বোঝা গেল, টেপওয়ার্ম আর ফ্লিকওয়ার্ম। একটা হচ্ছে টেপওয়ার্ম আর একটা হচ্ছে ফ্লুকওয়ার্ম। নেক্সট করো, এর পরের করো, এটা মুছে ফেললাম। পরেরটা করো, যে এদের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে রিজেনারেশন পাওয়ার। কি পাওয়ার বলা হয় এটাকে? রিজেনারেশন পাওয়ার। রিজেনারেশনের কথাটার অর্থ কি? পুনরুৎপাদন। তো পুনরুৎপাদন ক্ষমতা থাকে এদের। তোমরা ভালো করে জানো রিজেনারেশন সব থেকে বেশি যে প্রাণীটার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া, তাই না? এর মধ্যে সব থেকে বেশি দেখা যায়। এটা একটা নোট ডাউন করো। আচ্ছা, নেক্সট ক্যারেক্টার লেখো।
এগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার না, আমি যেহেতু বললাম এবারে অ্যাজ এ এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এই প্লাটি হেলমিনথিসের সঙ্গে অনেক রোগ জ্বালার সম্পর্ক আছে। প্লাটি হেলমিনথিস আর অ্যাস্কি হেলমিনথিসের সঙ্গে বাবা অনেক রোগ জ্বালার সম্পর্ক আছে। কৃমি তো, কৃমি মানেই বুঝতে পারছো রোগ জ্বালা হবে, কৃমি মানেই রোগ জ্বালা হবে। ফ্যানের সাউন্ডটা ফ্যানেই আছে, ওটা তো ঘড়ি চলছে, টিক 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 করে আওয়াজ হচ্ছে, ওটা ওটা তো আছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, ওটাই বলতে যাচ্ছি আমি। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন রোগ হয়। রোগটা বলি আমি, একটা একটা এক্সাম্পল দিয়ে দিয়ে রোগগুলোর নাম লিখছি, ঠিক আছে? প্রথম এক্সাম্পল যেটা তোমাকে লিখতে হবে, লেখো টিনিয়া সোলিয়াম। প্রথম এক্সাম্পল হচ্ছে টিনিয়া, TAENIA, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম, ঠিক আছে? এটা থেকে যে রোগটা হয় তার নাম হচ্ছে নিউরোসিস্টিসার্কোসিস। কি বললাম? নিউরো সিস্টি সার্কোসিস, এটারই একটা অল্টারনেটিভ নাম বলা হয় টিনিয়েসিস। আর নিউরো সার্কোসিস্টিসিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার মানে মেডিকেল টার্ম আর কি, এটা হচ্ছে মেডিকেল টার্ম নিউরোসিস্টি সার্কোসিস। টিনিয়েসিসটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় আর কি, বুঝতে পেরেছো? এবার বলি রোগটা কি, এটা ছোট্ট করে একটু ডেসক্রিপশন দিয়ে দেয়। রোগটা হচ্ছে যখন যখন এই টিনিয়া সোলিয়াম বলে যে কৃমিটা, আমি বললাম তোমাদেরকে টিনিয়া সোলিয়াম কোথায় থাকে বলো তো, পর্কের মধ্যে থাকে। এবার শুধু কি পর্ক, বাবা পর্ক নয় শুধু, মানে শুকরের মাংসে, তারপর তোমার গরুর মাংসের মধ্যে, বড় বড় ধরো তোমার ক্যাটেলের মধ্যে, মানে মহিষের মধ্যে, এই এই জায়গাগুলোতে থাকে, ঠিক আছে? তো এদের মধ্যে থাকে। এবার এটা কি মানে খেলেই কি এটা হবে এরম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পর্ক বলো বা কাউ মিট বলো বা ক্যাটেল মিট বলো, যারাই হোক না কেন, এরা অ্যাকচুয়ালি যদি সেইরম জায়গার মধ্যে থাকে, এরা অ্যাকচুয়ালি যদি সেরম জায়গার মধ্যে থাকে যেখানে এই ধরনের কৃমির প্রাদুর্ভাব বেশি, তবেই হবে। এবং তার সঙ্গে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যদি সুসিদ্ধ না হয়, মানে মাংসটা যদি ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে কিন্তু তোমার এই রোগটা হতে পারে। এবং এই রোগ যদি একবার হয়, সে রোগীকে বাঁচানো খুব মুশকিল, ঠিক আছে? তো এবার ইদানিং এই জিনিসগুলো প্রচুর হচ্ছে, আগে আগে এতটা ছিল না। মানে এখন ব্যাপারটা কি হচ্ছে, দূষণের পরিমাণ তো বাড়ছে। এবার ধরো একটা, তোমরা দেখেছো শূকর বা যে গরুগুলো ধরো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, যারা বাড়িতে থাকে তারা তো অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে, তাও যতটা সম্ভব হয় আর কি। তাও এখন তো সে চলে গেছে সব, মহিষ ফহিষ বলো, এরা বেশিরভাগটা যারা রাস্তায় ফাস্তায় ঘুরে বেড়ায় না, তো ওরা এত নোংরা জায়গা থেকে নোংরা জিনিসপত্র খায়। শুকরকে তো দেখেছো, মানে প্রত্যেকেই দেখেছো নিশ্চয়ই যে কি অবস্থাতে থাকে ওরা, হ্যাঁ? তো সেই জায়গা থেকেই এই রোগগুলো ছড়ায়। এবং ইদানিং এটার প্রাদুর্ভাব প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, সেটা পর্ক বলো, বিফ বলো, যাই বলো, বা ক্যাটেল মিট বলো, সেখান থেকে খুশি। তো এটা হয় অ্যাকচুয়ালি যে জায়গাটা টিনিয়া সোলিয়াম অ্যাটাক করবে তোমার ব্রেনে, টিনিয়া সোলিয়াম অ্যাটাক করবে তোমার ব্রেনে, মানে সোজা ব্যাপার এটাই বুঝে নাও, কৃমি গিয়ে তোমার মাথার মধ্যে বাসা বাঁধবে। আর তুমি ভাবো তোমার মাথায় যদি কৃমির বাসা হয়, তাহলে সেই জায়গাটার কি অবস্থা হয়, কি বিভৎস একটা ব্যাপার হবে, ভাবো তাহলে। এবার এখানে আরো এক্সাম্পল আছে, শুধুই কি টিনিয়া সোলিয়াম? নো, শুধু টিনিয়া সোলিয়াম নয়, এর সঙ্গে আরো অনেকে আছে। যেমন এই টিনিয়া সোলিয়ামটা মেইনলি পর্কের মধ্যে থাকে। যদি বিফের কথা বলা হয় বা কাউ মিট, বিফের ক্ষেত্রে যে থাকে সে হচ্ছে তোমার এ স্যাগিনাটা থাকে, টিনিয়া স্যাগিনাটা, সবই টিনিয়ারই স্পিসিস, টিনিয়া স্যাগিনাটা, টিনিয়া স্যাগিনাটা, বেশ। ক্যাটেলের মধ্যে, মানে এগুলো আবার এমন নয় যে শুধু এর মধ্যে ইয়ে থাকে, এদিক ওদিক হয় মাঝে সাঝে, তবে মোস্ট প্রমিনেন্ট এগুলো আর কি। ক্যাটেলের মধ্যে যে থাকে সেটা হচ্ছে টিনিয়া এসিয়াটিকা, আমি টিটা শর্টে লিখলাম, টি এসিয়াটিকা, এসিয়াটিকা, টিনিয়া এসিয়াটিকা, বোঝা গেছে?
পর্কের মধ্যে তো বললাম টিনিয়া সোলিয়াম থাকে, টিনিয়া সোলিয়াম থাকে পর্কের মধ্যে। হ্যাঁ, হলো। এবার সাপোজ ধরো যে বললাম কেন রোগটা মারাত্মক, একটু দেখাই তোমাদেরকে দেখাই যে কৃমি যদি ব্রেনের মধ্যে যায় তাহলে কি অবস্থাটা হয়। মেনলি এটা ট্যাপ ওয়ার্মের ক্ষেত্রেই বেশি হয়। তো সেই ছবিগুলো মনে হয় এখন মানে ইয়ে করে সব বাদ দিয়ে দিয়েছে, সেগুলো পাচ্ছি না, তবে মোটামুটি এইরকম হয় ব্যাপারটা, এটা ঠিক আছে, এইরকম হয়। দেখো ব্রেনটার কি অবস্থা করেছে, দেখো দেখো, ঠিক আছে, ভেতরটাকে পুরো খুবলে খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? তো এরম হয় ব্যাপারটা। এটা বাইরে থেকে দেখাচ্ছে যে ব্রেনটার এরম অবস্থা হয়েছে, যদি ভেতরটা দেখো না, কৃমিগুলো কিলবিল করছে ভেতরে। মানে এগুলোকে যখন অপারেশনের মাধ্যমে মাঝে সাঝে, অপারেশনে খুব ভালো রেজাল্ট হয় না, মাঝে সাঝে এগুলো বের করে, দেখলে তোমার ঘেন্না লেগে যাবে। হ্যাঁ, এরম অবস্থা হয় আর কি। ভেতর গুলো তো এইরম ব্যাপারটা হয়, এরম ভাবে থাকে, দেখেছো? এরম ভাবে থাকে, সেগুলো যখন জোট বেঁধে থাকে তখন এরম হয়ে যায়, এই জাস্ট এরম শেপটা থাকে। এই হচ্ছে টিনিয়েসিস, বা যেটাকে বলা হয় নিউরোসিস্টিসার্কোসিস। মানে এরা কি করে, এরা জাস্ট তোমার ব্রেনটাকে এতটাই ড্যামেজ করে, তোমার ব্রেনের সঙ্গে মানে সুষুম্না কাণ্ডের স্পাইনাল কর্ডের কানেকশনটাকে নষ্ট করে দেয়। কানেকশন নষ্ট হলে তাতে প্রবলেমটা কি হয় বলতো, তোমার ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই না? সাপোজ ধরো তোমার লঘু মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল, মানে লঘু মস্তিষ্কের মধ্যে এত পরিমাণে কৃমি জমে গেছে, সে কাজ করা বন্ধ করে দিল, তখন কি হবে? যখন তখন তুমি হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে। ধরো হঠাৎ করে গাড়ি ফাড়ি চালাচ্ছ, সাইকেল চালাচ্ছ, হুট করে সেন্সলেস হয়ে যাবে, মানে কিছু নেই, আউট, এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, ভারসাম্য রক্ষা হবে না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পুরো ব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে নার্ভাস সিস্টেমের অবস্থা আর কোথায় যাবে, তো মানুষটা ধীরে ধীরে মানে পুরো ইয়ে হয়ে যাবে, কি বলবো, মানে ড্যামেজ হয়ে যাবে পুরো ব্যাপারটা, মানে মানুষটাই নষ্ট হয়ে যাবে পুরো। তারপর এরকম করে করে মারা যাবে, খুব বেশি দিন বাঁচে না ইদানিং, মানে ইয়ে হয়। তবে এখানে একটা ব্যাপার আমি মনে করি, সেটা হচ্ছে যে যদি এই জিনিসটা সঠিক সময়ে ধরা পড়ে, সঠিক সময়ে যদি ধরা পড়ে, তাহলে কিন্তু ভালো জায়গা থেকে ওষুধপত্র খেলে বা ট্রিটমেন্ট করলে কাভার হয়। কিন্তু ধরো এমন জায়গাতে ধরা পড়লো, তখন অলরেডি মানে সে ধরো একটা কৃমি থেকে এখন এরকম এক গাদা কৃমি হয়ে গেছে মাথার ভেতরে, তো তাকে আর বাঁচানো সম্ভব না। এটা গেল ব্যাপার। আচ্ছা, আরেকটা আছে, এটা মুছবো, এটা মুছে ফেলছি, এখানে ঘটনাটা বললাম। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে যেটা আমাদের লিভারের মধ্যে থাকে, মানুষের লিভারের মধ্যে থাকে, ঠিক আছে, মানুষের লিভারের মধ্যে থাকে। এবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এ কিন্তু বিভিন্ন রকম ভাবে ছড়ায়। মানুষের লিভারের মধ্যে যে থাকে তাকে বলা হয় লিভার ফ্লুক, লিভার ফ্লুক বলা হয়। কে থাকে বললাম একটুক্ষণ আগে, ফেসিওলা হেপাটিকা থাকে। সায়েন্টিফিক নামগুলো সবাই আমার মতো করে লিখছো, তো এভাবেই লিখবে কিন্তু, মানে লোকাল ভাবে লিখবে না কিন্তু, সায়েন্টিফিক নেম সবসময় আমি যেভাবে লিখে দিচ্ছি সেইভাবেই লিখবে। ফ্যাসিওলা হেপাটিকা যেটা লিভারের মধ্যে থাকে, এবং যে রোগটা করে সেটা হচ্ছে ফ্যাসিলিওসিস। FASCIOLIASIA, ফ্যাসিলিওসিস।
বা ফ্যাসিওলিয়াসিস এরকম বলা হয় আর কি, ফ্যাসিলিয়াসিস বা ফ্যাসিওলিয়াসিস। এটা বলি ব্যাপারটা কি হয়, এটা ছড়ায় বিভিন্ন রকম ভাবে ছড়ায়। মানে এই রোগটার ফ্যাসিলিওসিসের তোমরা মনে আছে নিশ্চয়ই, অনেকেই ছোটবেলায় পড়েছে, মানে ওই জীবনচক্রগুলো, জীবনচক্র প্রত্যেকে পড়েছো, যে প্রথমে শুকরের শরীরে এতটা পর্যন্ত জীবনচক্র চলে, তারপর সেটা যখন মানুষের শরীরে আসে বাকি জীবনচক্রটা এইভাবে চলে, এইরকম ভাবে কিন্তু প্রত্যেকে পড়েছো। ফ্যাসিলিওসিসের ক্ষেত্রেও পড়েছে, ফ্যাসিওলা হেপাটিকার জীবনচক্র প্রত্যেকে পড়েছে। তো ওদের জীবনচক্রে একটা জিনিস ফলো করেছিলেন, সেটা হচ্ছে যে দুরকম ভাবে হয়। এক হচ্ছে মানে দুরকম ভাবে হয় বলতে দুরকম ভাবে ছড়ায় আর কি। এক হচ্ছে যদি কাঁচা শাকসবজি খাও, কাঁচা শাকসবজি কাঁচা বাদাম সেই জায়গা থেকে ছড়ায়, নাম্বার ওয়ান। তাহলে এটাকে দেখো র ভেজিটেবলস, গ্রাউন্ড নাটস, গ্রাউন্ড নাটস বা মুংফলি, মুংফলি থেকে ছড়ায়। আর আরেক রকম ভাবে ছড়ায় যেটা জীবনচক্র হিসাবে চলে, সেটা হচ্ছে যে প্রথমে শামুকের শরীরে ছড়ায়, প্রথমে থাকে শামুকের শরীরে, শামুক, শামুকের শরীরে প্রথম। সেই শামুককে কোনোভাবে যদি রাস্তায় যে গরু গরুগুলো চড়ে চড়ে বেড়ায়, সেই সমস্ত গরু যদি তাকে বাই চান্স খেয়ে নেয়, সেটা গরুর শরীরে চলে আসে, বুঝলে? এবার শুধু তো গরু নয়, ধরো কোনো ছাগল খেয়ে নিয়েছে, ছাগলের শরীরে আসবে, বা ধরো মহিষ খেয়ে নিয়েছে, মহিষের শরীরে আসবে, এলো। তো এদের থেকে এবার মানুষের শরীরে যাবে, সেই মাংস তুমি খেয়েছো, এই হচ্ছে ব্যাপার আর কি। ধর এটা যদি আসে, এটা তোমার লিভারে অ্যাটাক করবে, তোমার লিভারটাকে আস্তে আস্তে শুকনো করে দেবে, সেক্ষেত্রে সিরোসিস হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। সিরোসিস যে শুধু ওই রকম ভাবে হয় ওরকম নয়, সিরোসিস যে কোনো কারণে হতে পারে, সিরোসিস যে কোনো কারণে হতে পারে। ঘন ঘন জন্ডিস হবে, তারপর থেকেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। হুম, শামুক খায়? আর বাবা কোথায় আছো, একটা রাস্তায় গরুগুলো ঘুরে বেড়াচ্ছে, পলিথিন ফলিথিন গুলোকে চিবিয়ে খেয়ে নিচ্ছে, বড় বড় পলিথিন গুলোকে চিবিয়ে খেয়ে নিচ্ছে, সে এমন সব একটা একটা গরু। হলো, তাহলে টিনোফোরা গেল, প্লাটি হেলমিনথাস গেল, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল। প্লাটি হেলমিনথাসের মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি। আরো আরো যদি এক্সাম্পল লিখতে চাও, আমি কয়েকটা লিখে দিচ্ছি, কোনটা কার শরীরে থাকে সেই হিসাবে আমি লিখে দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি। তাহলে পর 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 করে নোট ডাউন করো, সুন্দর করে খাতাতে নোট ডাউন করে নাও। যে একদম প্রথমে লেখো, একদম প্রথমে লেখো যকৃৎ কৃমি, যকৃৎ। যকৃতে কে থাকে? ফেসিওলা থাকে, যকৃতে থাকে ফেসিওলা। ওকে, পর্কের মধ্যে কি বললাম, অত শুকরের মধ্যে পিগ, টিনিয়া, টিনিয়া থাকে পর্কের মধ্যে। আচ্ছা নেক্সট লেখো কুকুরের মধ্যে, কুকুরের মধ্যে অনেকে তো কুকুরও খায় না, কুকুরের মধ্যে থাকে তোমার অ্যাকাইনোকক্কাস, অ্যাকাইনোকক্কাস। প্ল্যানেরিয়ার মধ্যে থাকে, প্ল্যানেরিয়ার মধ্যে একটা কৃমি থাকে, মানে যেটা প্ল্যানেরিয়ার ওই প্ল্যানেরিয়াটা এই কারণে লিখছি, মানে প্ল্যানেরিয়ার বিজ্ঞানসম্মত নামটা আমি লেখার চেষ্টা করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাণীর মধ্যে থাকে, এটা প্ল্যানেরিয়া তো নিজেই একটা কৃমি, তো তার বিজ্ঞানসম্মত নামটাকে লিখে ফেলো, ডুগেসিয়া। ব্যাস এইটুকু জেনে রাখো। যদি প্ল্যানেরিয়া না বলে বাই চান্স এইটা বলে দেয়, তো বললো নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে রিজেনারেটিং পাওয়ার দেখা যায় বা রিজেনারেশন দেখা যায়, রিজেনারেট করতে পারে নিজেদেরকে, মানে দেহের কোনো না কোনো একটা ভাঙা বা খন্ডাংশ থেকে সম্পূর্ণ আবার পূর্ণাঙ্গ দেহ গঠন করতে পারে। তো তুমি জানো প্ল্যানেরিয়া, ধরো প্ল্যানেরিয়ার নামই দেয়নি, ডুগেসিয়া দিয়েছে, ব্যাস
মাথা গেছে তোমার ঘুরে? আচ্ছা, এটা SIA হবে, SIA ডুগেসিয়া, SIA। ডুগেসিয়া। আচ্ছা, এবার কাউ বিফের মধ্যে যেটা থাকে, ওই একটু আগে যেটা বললাম, টিনিয়া স্যাগিনাটা, টিনিয়া স্যাগিনাটা কাউ গেল। আচ্ছা, একটা ব্লাড ফ্লুক হয়, রক্তের মধ্যে থাকে মাঝে মাঝে, ব্লাড ফ্লুক। এটা ওই পাতার মতো দেখবে, যত দেখবে ফ্লুক, ফ্লুক বলে যখনই টার্মটা থাকবে মানে ভাববে যে পাতার মতো দেখতে, পাতার মতো চ্যাপ্টা হয়, ফ্লুক যখনই টার্মটা থাকবে। স্যাকিস্টোসোমা, SACHISTOSOMA, ঠিক আছে। কিস্টোসোমা, কিস্টোসোমা। আচ্ছা, একটা হচ্ছে লাংস এর মধ্যে থাকে, হিউম্যান লাংস এর মধ্যে, আমাদের লাংস এর মধ্যে এক ধরনের কৃমি থাকতে পারে, হিউম্যান লাংস। এগুলো লিখে রাখো, একটু ইম্পর্টেন্ট, তো যদি বাই চান্স কাজে লাগে। এটা হচ্ছে প্যারাগোনিয়াম, প্যারাগোনিয়াম, প্যারাগোনিয়াম। ব্যাস, ব্যাস এই কটে, আর বেশি কিছু দেবো না, বাকি তো বলেই দিয়েছি সব, বাকি তো বলেই দিয়েছি সব। আচ্ছা হ্যাঁ, এরা কিন্তু উভয় লিঙ্গ প্রাণী, হ্যাঁ, এরা কিন্তু উভয় লিঙ্গ প্রাণী, এরা উভয় লিঙ্গ প্রাণী। আচ্ছা, ফ্লেম কোষ বইতে হয়তো লেখা থাকবে, দেখবে যেটাই ফ্লেম কোষ সেটাই হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, যেটাই ফ্লেম কোষ সেটাই প্রোটোনেফ্রিডিয়া, একই ব্যাপার, ঠিক আছে, একই ব্যাপার। চলো এখান থেকে বেরোবো, আর এখানে কিছু নেই সেরকম এই মুহূর্তে, এখানে আর সেরকম কিছু নেই। পরেরটাতে আসো, অ্যাস্কেলমেন্থিসে আসো, অ্যাস্কেলমেন্থিসে আসো বা নিমাটোডা। গরু তাই বলে শামুক খায় না? কে বলেছে তোমাকে ভাই? কে এটা? রাখি দাস। তুমি কি করে জানলে খায় না বলে? তুমি দেখেছো? তুমি দেখেছো? তুমি কি দেখেছো খায় না বলে? কোনোদিনও দেখিনি, দেখোনি বলে এই জন্যই তো জানো না, দেখলে তবে তো জানতে না। চলো, কালকে একটা কোথায় দেখলাম, ইউটিউবে মনে হয় দেখলাম, ইউটিউবে মনে হয়, ওই একটা এক ধরনের কৃমি হয়, ওটা হচ্ছে তোমার কোকোনাট ওয়ার্ম। কোকোনাট ওয়ার্ম হচ্ছে মানে পচা ডাব গাছের ভেতরে হয় আর কি, ডাব গাছ যখন পচে যায় কোনো কারণে, তো তার ভেতরে কোকোনাট ওয়ার্ম হয় আর কি। সে একটা চায়না, হ্যাঁ, একটা চিংচাং, সে কি করেছে বাটিতে করে প্রথমে সেই গাছটাকে, মানে একটা বড় ডাব গাছ ছিল তাকে কেটেছে, কেটে তার ভেতর থেকে বের করছে, ঠিক আছে, দিয়ে সেইটাকে কি করেছে, তাকে একটা বাটিতে করে রেখেছে, হ্যাঁ, দিয়ে তাতে আবার কি করেছে, দুধ দিচ্ছে, দুধ ঢেলেছে, হলো ওটা একটা, মানে একদিকে প্লেট রেখেছে, তাতে দুধ ঢেলেছে, দিয়ে সেই ইয়েগুলোকে, কোকোনাট ওয়ার্ম গুলোকে এনে রেখেছে, মানে সেই নারকেল গাছটা পচে গেছিল, তার ভেতরে ওরম ওরম হয়েছে, সেগুলোকে সব বের করে আনছে, এবার তারা বড় বড় দেখতে হয়, সাদা সাদা কালারের বড় দেখতে হয়, ঠিক আছে, তাকে বের করে এনেছে, দিয়ে দুধ দিয়ে তাকে একটা একটা বাউলের মধ্যে রেখেছে, সেই বাউলের পাশে আরেকটা, পাশে একটা বাউল আছে, তাতে হচ্ছে তোমার মানে ইয়ে লেমন আর চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স মানে হচ্ছে মানে তোমার ইয়ে আর কি, শুকনো লঙ্কার ইয়ে আর কি, মানে শুকনো লঙ্কাকে যদি মিক্সিতে ইয়ে করা হয় তখন চিলি ফ্লেক্স হয় আর কি, হ্যাঁ, সেটাকে রেখেছে, তার সঙ্গে লেমন মিক্স করা আছে,
সেটা করে এটা 1 চামচ খাচ্ছে আর সেটা দিয়ে 1 চামচ করে করে খাচ্ছে, ঠিক আছে। দিয়ে এমন করে অ্যাক্টিং করছে মানে কি অমৃত যেন খাচ্ছে। এবার হয়তো তার কাছে অমৃত, আমরা তো কোনোদিন খাইনি, তাই না? কোকোনাট ওয়াটারমেলন নাকি প্রচুর মানে নিউট্রিশনাল পাওয়ার নাকি প্রচুর প্রচুর নিউট্রিশনাল, বড় বড় দেখতে হয়। আর তুমি বলবে স্যার আমরা তো চিকেন টিক্কা খাই, তুমি যদি দেখো যে কোকোনাট ওয়ার্মের টিক্কা হচ্ছে, হ্যাঁ এই দেখো কোকোনাট ওয়ার্মের টিক্কা, দেখো না কেমন করে, দেখেছো কেমন করে ঝুলিয়ে রেখেছে কাঠিতে করে টিক্কা হবে, দেখেছো? এই দেখো না নিচে দেয়, এই দেখো, দেখেছো? এরকম ভিয়েতনাম চায়না এগুলোতে এরকম খাওয়া হয়, দেখো না কেমন করে সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছে। ও তুমি যদি এরকম চিকেন টিক্কা পেতে, এই দেখো ললিপপ করেছে, দেখো কোকোনাট ওয়ার্মের ললিপপ করেছে, দেখেছো? এই দেখো দেখো যে বলছি না, এই দেখো শাঁকা হচ্ছে, দেখো এই দেখো শিক কাবাব চলছে, মানে ঠিক যেমন শিক কাবাব হয় সেরকম করে হচ্ছে। ওরা সব খায়, সব খায় ওরা। ভালো জিনিস, অফকোর্স ভালো জিনিস। আরে তো তুমি তুমি দীঘা বেড়াতে যেয়ে তুমি যদি কাঁচা অক্টোপাসকে খেতে পারো, তো তারা কেন একটা বড় কৃমিকে খাবে না? হুম, এগুলো তো নর্মাল ব্যাপার না। তোমাকে ধরো তোমাকে যদি মাখিয়ে দেয় আর যদি সুন্দর করে যেটা মিক্সিং করে দেয়, এই দেখো এটা যেমন দেখো কত সুন্দর করে মাখিয়েছে, দেখেছো? বেশ স্যালাড ফ্যালাড দিয়ে একটা চাট করেছে, দেখেছো? এবারে খাবে চামচে করে তুলে। হ্যাঁ, খাওয়া বিভিন্ন রকমের হয়। যাই হোক চলো এবার অ্যাস্কিয়েল মেন্থিসে আসো। আমি প্রতি বছর প্রত্যেক বছর যখন আমি এই চ্যাপ্টারটা পড়াই, আমি এরকম ছবি দেখাই। এর আগের বছরও ছবি দেখেছিলাম, ব্রেনের ভেতরে এরকম সেই কৃমিগুলোকে দেখেছিলাম। আর সবাই তো সে কি না কি করলো। হ্যাঁ, এবারে আসো নিমাটোডা, অ্যাস্কেল মেন্থিস। অ্যাস্কেল মেন্থিস, এটা CHE হবে, ASCH। চলো তুমি আমাকে ফটাফট করে বলে দাও তো বাবা, ফটাফট বলো অ্যাস্কেল মেথডস সম্বন্ধে তুমি এখনো পর্যন্ত কি জানো। ফার্স্ট তাহলে তোমাকে কি দেখতে হবে, লেভেলস অফ অর্গানাইজেশন। লেভেলস অফ অর্গানাইজেশন বলো, প্লাটি হেলমেন্থিসের কি থাকে? প্লাটি হেলমেন্থিসের কি থাকে? অর্গান থাকে। তাহলে প্লাটি হেলমেন্থিসের যদি অর্গান থাকে, প্লাটি হেলমেন্থিসের পরে আছে অ্যাস্কি হেলমেন্থিস, তাহলে অর্গানের বদলে এর কি থাকবে? অর্গান সিস্টেম থাকবে, এর থাকবে অর্গান সিস্টেম, তাই না? এর অর্গান সিস্টেম থাকবে। জার্ম লেয়ারে আসো, এদের শরীরে কটা করে লেয়ার থাকবে বাবা? কটা করে লেয়ার থাকবে? প্লাটি হেলমেন্থিস হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, তাহলে প্লাটি হেলমেন্থিসের পর থেকে যত কিছু আছে একদম সেই স্তন্যপায়ী পর্যন্ত সবাই হচ্ছে 3 লেয়ার, ট্রিপ্লোপ্লাস্টিক হয়ে যাবে, সবাই ট্রিপ্লোপ্লাস্টিক হলো। সিলোমে আসো, একদম সঙ্গে সঙ্গে সিলোমে আসো। সিলোমে এর শুধু একটাই জিনিস মনে রাখবে, অ্যাস্কিয়েলমেন্থিস একটা এমন জিনিস যে সিউডোসিলোম থাকে। যদিও এর শরীরে 3টে লেয়ার, যদিও এর শরীরে 3টে লেয়ার, তবুও সিউডোসিলোম থাকে। কারণ তোমরা জানো সিলোম কে তৈরি করে? মেসোডার্ম তৈরি করে, মেসোডার্ম সিলোম তৈরি করে। মেসোডার্ম থাকে তবুও এর অরিজিনাল সিলোম থাকে না, এটা ব্যতিক্রম। সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট হয়, হয়ে গেল। সিলোমের পরে কি আসবে গো? সিমেট্রি আসবে, সিমেট্রি। তাহলে এর কি থাকবে? প্লাটি এলিমেন্টসের কি? বাইল্যাটারাল। প্লাটি এলিমেন্টসের পরে যতজন আছে সবার বাইল্যাটারাল, এক্সেপ্ট একাইনোডার্মাটার ক্ষেত্রে। একাইনোডার্মাটার অ্যাডাল্টের ক্ষেত্রে রেডিয়াল হয়ে যায়, বাকি সবার বাইল্যাটারাল, মানে ওর লার্ভার হচ্ছে বাইল্যাটারাল। বাস এতটা পর্যন্ত আমরা জানি আজকে হেলমেন্থিস সম্বন্ধে, তাই না? এবার নেক্সট, অ্যাস্কেলমেন্থিসকে কি বলা হয়? অ্যাস্কেলমেন্থিস মানে হচ্ছে রাউন্ড ওয়ার্ম। রাউন্ড ওয়ার্ম, রাউন্ড মানে গোল, ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, গোল কৃমি। এটা হচ্ছে গোল কৃমি। তাহলে এর আগেরটা ছিল চ্যাপ্টা, ফ্ল্যাট ওয়ার্ম ছিল, এটা হচ্ছে গোল কৃমি, একে বলা হয় গোল কৃমি। আরেকটাও বলা হয়, আরেকটা নামে ডাকা হয়, ইল ওয়ার্ম বলা হয়, ইল, ইল ওয়ার্ম বলা হয়, ইল মাছের মতো দেখতে হয় বলে ইল ওয়ার্ম বলা হয়। বেশ, এদের এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এদের মেল ফিমেল আলাদা হয়।
মেল ফিমেল আলাদা হয়, মেল আলাদা ফিমেল আলাদা, ঠিক আছে, মেল আলাদা ফিমেল আলাদা, এদেরকে বলা হয় ডায়াসিয়াস, DIECIOUS। মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো প্রাণী দেখেছি বেশিরভাগ সবাই কিন্তু উভয় লিঙ্গ ছিল। মনে করে দেখো, পরিফেরা দেখেছো, নিডারিয়া, টিনোফোরা, অ্যানিলিডা, বেশিরভাগ কিন্তু সরি অ্যানিলিডা এখনো যায়নি, এর আগে প্লাটিহেলমিনথিসও কিন্তু উভয় লিঙ্গ। ফার্স্ট টাইম ইন অ্যানিমেল কিংডম এইখান থেকে শুরু হলো ডায়াসিয়াস, মানে মেল ফিমেল আলাদা। বুঝতে পেরেছো? মেল যারা মেল হয় আর যারা ফিমেল হয় তাদেরকে দেখলেই চেনা যায়, মেল ফিমেলকে দেখলেই চেনা যায়। মেলরা হচ্ছে একটু ছোট সাইজের হয়, ছোট সাইজের হয় এবং মাথাটাতে এরকম জটার মতো পাকানো থাকে, এইভাবে পাকানো থাকে। আর ফিমেল গুলো হচ্ছে এইরকম লম্বা হয়, ফিমেলরা এরকম লম্বা হয়। হলো? আচ্ছা, আমরা প্রথমেই জেনে নিয়েছি বাবা এদের মধ্যে অর্গান সিস্টেম থাকে, চার্ট করে এখানে লিখে দাও এদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে, কোনো দিকে ভাবার দরকার নেই, লিখে দাও, আমার জানা হয়ে গেছে তো সব না, সূত্র আমি জেনে নিয়েছি। ডাইজেস্টিভ সিস্টেম থাকে, পূর্ণাঙ্গ পৌষ্টিক তন্ত্র থাকে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে, বুঝলে? তার মধ্যে অ্যালিমেন্টারি ক্যানাল থাকবে, তারপর তোমার মাসকুলার ফ্যারিংস থাকবে, সব থাকবে, মাসকুলার সব এনিথিং থাকবে। তোমাকে অত লিখতে হবে, তুমি জাস্ট ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট বলে লিখে রাখো, এখানে লেখো কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র। হলো? নেক্সট যাবো, নেক্সট পরের বৈশিষ্ট্যে যাবো, এটা মুছবো বাবা, মুছি এটা বাবু, মুছি। দেখো, আমি এই কথাটা অনেককে বলি যে বায়োলজি বলো, লাইফ সায়েন্স বলো, যাই বলো, সবই তো বায়োলজি পার্ট। বায়োলজি এমন একটা সাবজেক্ট, খুব সহজ সাবজেক্ট, খুব সহজে শেখা যায় ভালোভাবে। এবারে কনসেপ্ট তো অফকোর্স দরকার, সায়েন্স মানেই কনসেপ্ট। আরেকটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে যে এটা এমন একটা সাবজেক্ট না যেটা তুমি পড়তে কোনোদিন বোরিং হবে না, কোনোদিন বোর হবে না বায়োলজি পড়তে। তুমি যত পড়ো সারাদিন তোমাকে কোনোদিন বোর করবে না, অলওয়েজ তোমার এটা পড়ার ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে? তো এবার সেইভাবে এবার আমাদেরকে তো তৈরি করতে হবে। দেখো, পরীক্ষাতে আমার 50টা নাম্বার আছে, একটা স্টুডেন্টকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য 60 নাম্বার দরকার হয়, সে জেনারেল হোক আর যা খুশি হোক, 60 প্লাস 60 পেলে সে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। যেখানে আমার 50 নাম্বার এখানে আছে, তার মানে আমাকে তো ভাই একদম টিপটপ প্রিপেয়ার হতে হবে ভাই। আমি আমার তরফ থেকে আমার প্রিপারেশনে যেন লাইফ সায়েন্সে কোনো কমতি না থাকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ কোনো কমতি যেন না থাকে। 3টা সাবজেক্টেই খেলা ঘুরে যাবে, এই 3টে সাবজেক্টে তোমার খেলা ঘুরে যাবে। 50, 25, 75, ওদিকে 15, 90 নাম্বার, এখানেই 90 নাম্বার। এবার জিনিসটা যতটা সহজে বলা হয় অতটা সহজ নয়। কেন সহজ নয়? যতক্ষণ না পর্যন্ত তুমি পড়ছো ততক্ষণ সহজ, পড়লে অবশ্যই সহজ। নেক্সট বৈশিষ্ট্য লিখি, যেটাকে আমরা গোল কৃমি বলি, মানে আমাদের পেটে কৃমি হয় না মাঝে মাঝে, আমাদের পেটের মধ্যে যে কৃমি হয় সেটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস, সরি অ্যাসকারিস লুম্বিক্রয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। এটা কোথায় থাকে? বেলিতে থাকে, বেলি ওয়ার্ম। কি রোগ করে? অ্যাসকারিয়াসিস। অ্যাসকেরিয়াসিস করে। এই রোগ তো মোটামুটি বিশেষ সেরম কিছু নেই, খাওয়ার চাহিদা ফাহিদা কমে যায়, মাঝে মাঝে লিভারের উপর অ্যাটাক করে, বেশিরভাগটা পাকস্থলিতে অ্যাটাক করে। আর বুঝবে কি করে? তোমার হচ্ছে এক তো সিম্পল ব্যাপার আছে, সেটা ছাড়ো। আর একটা ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে দেখবে হয়, মানে হঠাৎ হঠাৎ করে মুখ দিয়ে গরম জল উঠে আসে, এটা একটা ব্যাপার, হঠাৎ হঠাৎ করে মুখে গরম জল উঠে আসে। হ্যাঁ, বেশি হলে নাক মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা ব্যাপার আর কি। হ্যাঁ, বই বই ভাবো, এই 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 ব্যাপার।
আর অ্যাসকারিস আর লুম্বিকয়েডিস আছে। আচ্ছা, আর লিখে রাখো উচেরেরিয়া ব্যানক্রাফটি। উচেরেরিয়া ব্যানক্রাফটি এটা এবছর পরীক্ষাতে পড়েছিল। উচেরেরিয়া ব্যানক্রাফটি এটা কি রোগ তৈরি করে? গোদ রোগের বাহক ফাইলেরিয়া। এটা পরীক্ষায় পড়েছিল এবছর। ফাইলেরিয়া ঠিক আছে, গোদ রোগ। আচ্ছা, আরো আছে আমাদের অন্ত্রের ভেতরে, অন্ত্র বৃহদন্ত্র হোক ক্ষুদ্রান্ত হোক, মানে লার্জ ইন্টেস্টাইন হোক বা স্মল ইন্টেস্টাইন হোক, ইন্টেস্টাইনের মধ্যে অ্যাটাক করে, ইন্টেস্টাইনের মধ্যে অ্যাটাক করে এরকম কৃমি আছে, যেটা হচ্ছে তোমার অ্যাঙ্কাইলোস্টোমা। তাহলে এটা কোথায় থাকে বললাম? অন্ত্রের মধ্যে থাকে অ্যাঙ্কাইলোস্টোমা। এটাকে বলা হয় হুকওয়ার্ম। এইটাই হচ্ছে হুকওয়ার্ম। আরো আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এলিফ্যান্টিয়াসিস এটা একটা রোগ হয়, এলিফ্যান্টিয়াসিস রোগ হয়। এটার আরো একটা নাম আছে, অনেকে মানে ওই এইটার সঙ্গে একে একই রকম ভাবে, যে এও যা আর এও তাই মনে হয়, মানে এলিফ্যান্টিয়াসিসও যা তোমার ওই এও তাই, ফাইলেরিয়াও তাই। না, আলাদা রোগ, গোদ আলাদা, এলিফ্যান্টিয়াসিস আলাদা। এবার কিছুটা সিমিলারিটি থাকে, নামের দিক দিয়ে একটা সিমিলারিটি থাকে। ফাইলেরিয়াসিস বলা হয় এটাকে, ফাইলেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস ঠিক আছে। এবার এটাতে অ্যাকচুয়ালি রাউন্ড ওয়ার্ম মানে গোলকৃমি, এক ধরনের গোলকৃমি থেকেই হয়, রাউন্ড ওয়ার্ম থেকেই হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এখানে একটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি যে ছড়াচ্ছে রোগটা, হ্যাঁ, রোগটা যে ছড়াচ্ছে সে হচ্ছে অ্যাকচুয়ালি কৃমি, গোলকৃমি। এবার একে বহন করে আবার একজন, মানে এর ভেক্টর আছে একজন, ভেক্টর হচ্ছে মশা। মানে ব্যাপারটা কি হয়, এই মশাটা কামড়ালে তবে হবে এলিফ্যান্টিয়াসিস। ডাইরেক্ট রাউন্ড ওয়ার্ম তোমাকে কখনো অ্যাটাক করবে না। কি হয় দেখো, এই রাউন্ড ওয়ার্মের যে লার্ভা গুলো না, ছোট ছোট লার্ভা গুলো, সেই জায়গাতে যখন মশা থাকে, তো সেই লার্ভা গুলো মশার উপরে প্রথমে এফেক্ট করে। মানে এই লার্ভা গুলো প্রথম মশার শরীরে আছে, সেই মশা যদি তোমাকে বাইট দেয়, কামড় যদি দেয়, তখন হবে তোমার এলিফ্যান্টিয়াসিস। এবারে মশা বলতে জেনারেলি আমরা যা জানি, এরকম কোনো প্রমিনেন্ট মশা নেই। সে কিউলেক্সও হতে পারে, এডিসও হতে পারে, আর তোমার ধরো অ্যানোফিলিসও হতে পারে। কিউলেক্স, অ্যানোফিলিক্স, এডিস যে কেউ হতে পারে, তার শরীরে যদি এ থাকে তবে হবে। বুঝছো? ব্যাস এইটুকুই নিমাটোডা বা অ্যাস্কিয়ালমেন্থিস সম্বন্ধে, এইটুকুই, আর বিশেষ কিছু নেই, এইটুকুই। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস লিখে রাখবে, এদের কিন্তু সার্কুলেটরি সিস্টেম থাকে না দুজনেরই। প্লাটিহেলমিনথেসেও লেখো আর অ্যাস্কিহেলমিনথেসেও লেখো, এদের সার্কুলেটরি সিস্টেম থাকে না, আই মিন ব্লাড সার্কুলেটরি সিস্টেম থাকে না। এগুলো স্টাডি ম্যাটেরিয়ালে খুচরো খুচরো জিনিসগুলো পেয়ে যাবে, তবুও মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি। ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট, কারোরই থাকে না, না প্লাটিহেলমিনথেসের থাকে না অ্যাস্কিহেলমিনথেসের থাকে। এবার আসবে আস্তে আস্তে করে, এর পরেরটাই ব্লাড সার্কুলেটরি সিস্টেম আসবে। চলো এবার অ্যানেলিডাতে চলো। এবার আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস রাখবে, অ্যাস্কিহেলমিনথিস বলো বা প্লাটিহেলমিনথিস, প্রত্যেকের শরীরের চারপাশে একটা শক্ত আবরণ থাকে, সেটাকে কিউটিকেল বলে। কিউটিকেল আবরণ থাকে, এটা একটা ভালো পয়েন্ট, কিউটিকেল আবরণ থাকে।
এটা নোট করে রাখ। বলো পরেরটাতে চলো, নেক্সট অ্যানিলিডাতে চলো। অ্যানিলিডা, অ্যানিলিডা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিলিডা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি একদম একদম প্রথমে তুমি আমাকে বলো যে অ্যানিলিডা সম্বন্ধে তুমি এখনো পর্যন্ত কি কি জানো। জাস্ট একটা পয়েন্টকে ধরো, প্রথমে চলে আসো লেভেলস অফ অর্গানাইজেশন। লেভেলস অফ অর্গানাইজেশন, প্লাটি এলিমেন্টসে থাকে অর্গান, তার মানে নিশ্চয়ই এর মধ্যে অর্গান সিস্টেম থাকবে। অর্গান সিস্টেম লেভেলস অফ অর্গানাইজেশন থাকবে, নাম্বার 1 পয়েন্ট। ইয়েস অর নো? অর্গান সিস্টেম থাকবে না? অর্গান সিস্টেম থাকবে নাম্বার 1। জার্ম লেয়ারে চলে আসো। জার্ম লেয়ার প্লাটি এলিমেন্টসের ট্রিপ্লোব্লাস্টিক হয়, তাহলে প্লাটি এলিমেন্টসের পরে যারা থাকবে সবাই ট্রিপ্লোব্লাস্টিক হবে, তার মানে 3 লেয়ার। 3 লেয়ার হলো। বেশ, সিলোমে আসো। সিলোম আমি তো বলেই দিয়েছি বাবা, অ্যানিলিডা থেকে ম্যামেলস সবার ট্রু সিলোম থাকে, ট্রু সিলোম, তার মানে সিলোমেট। সিলোমেট সিলোমেট হলো। সিমেট্রিতে আসো। প্লাটি এলিমেন্টস হচ্ছে বাইল্যাটারাল। প্লাটি এলিমেন্টস বাইল্যাটারাল মানে তারপরে যতজন থাকবে সবাই বাইল্যাটারাল। ব্যাস হয়ে গেল। এবার এদের নামে আসো, এগুলো আমরা জানি, এগুলো সব আমরা জানি। এইবারে আজকে তুমি বলো, আজকে যদি ওই ট্রিক্সটা না শিখতে, এই এতগুলো কিংডমের তোমাকে যদি হঠাৎ করে একটা প্রশ্ন করে, বলো তো অ্যানিলিডা কি ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক, আজকে যে স্টুডেন্টটা এই ট্রিক্সটা জানে না তার অবস্থাটা কোন জায়গায় যাবে ভাবো। যে জানে না তার অবস্থাটা কোন জায়গায় যাবে ভাবো। কোনোভাবে সম্ভব নয়। আজকে তুমি জানো বলে তুমি এক চান্সে বলে দেবে স্যার ট্রিপ্লোব্লাস্টিক, তোমার 2 সেকেন্ড সময় লাগবে বলতে। জাস্ট ভাববে প্লাটিলেন্সের আগে আছে না পরে আছে, শার্ট করে অ্যান্সার দিবে, পুরো খিচুড়ি পাকিয়ে যেত। এই জন্য ওইটা মানে করলাম যাতে এই জিনিসটা ইজি হয়। আর এই এই জায়গাটাই হচ্ছে সবার গুলায়, এই জায়গাটা, অন্য কোনো বৈশিষ্ট্য কিন্তু গোলায় না। আজকে তুমি বলো প্রত্যেকটা প্রাণীর কিন্তু ডিফারেন্ট কিছু ক্যারেক্টার আছে, সেগুলো কোনোদিন গোলাবে না, কারণ সেগুলো তাদের স্পেশাল ক্যারেক্টার। গোলায় শুধু এই জায়গাগুলো। ঠিক আছে, চলো তারপরে চলো অ্যানিলিডা। অ্যানিলিডা কথাটা এসছে অ্যানিউলাস থেকে। অ্যানিউলাস থেকে এসছে অ্যানিলিডা। অ্যানিউলাস মানে হচ্ছে রিং শেপড। রিং শেপ, রিং শেপ, অর্থাৎ এদের শরীরে এরম এরম রিং শেপ থাকে, রিং শেপ থাকে। যে রিং শেপ গুলোকে কি বলা হয়? মেটামেরিক সেগমেন্ট বলা হয়। কি বলা হয়? মেটামেরিক সেগমেন্ট। বাংলাতে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। অঙ্গুরি মানে রিং, মানে আংটি, অঙ্গুলিমাল প্রাণী বলা হয়। হলো রেচন অঙ্গ, এক্সক্রিয়েটরি, এক্সক্রিয়েটরি অর্গান সিস্টেম থাকে, সেখানে যে কাজ করে এক্সক্রিয়েটরিতে কাজ করে সে হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কাজ করে, নেফ্রিডিয়া। তার মানে এই আবার অসমো রেগুলেশনেও কাজ করবে, ইয়েস অর নো? এই অসমো রেগুলেশনে কাজ করবে, ইয়েস অর নো? এই কাজ করবে অসমো রেগুলেশনে, শরীরের ওয়াটার ব্যালেন্সকে ধরে রাখবে। ছকে পড়ে আছে সব। তাহলে আমরা সেই অ্যাস্কি হেলমেন্থিস থেকে দেখেছি, অ্যাস্কি হেলমেন্থিস হচ্ছে প্রথম অ্যানিমেল কিংডমে এলো যার মেল ফিমেল আলাদা, যার মেল ফিমেল আলাদা। অ্যানিলিডারও সেম, মেল ফিমেল আলাদা, মেল প্লাস ফিমেল বলে লিখে রাখো। এইটা সাইনটা দেওয়া থাকলে তুমি বুঝে যাবে যে আলাদা, সেপারেট, এরা সেপারেট হয়, মেল ফিমেল আলাদা। ঠিক আছে, এবার এখানে এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, মেল ফিমেল আলাদা, এটাও যেমন হয়, আবার এরকম কিছু কিছু এক্সাম্পল আছে যাদের মেল ফিমেল একই, মেল ফিমেল একই। এটা অ্যানিলিডার একটা এক্সেপশনাল ব্যাপার।
অ্যানিলিডার মধ্যে কেউ কেউ আছে যাদের মেল ফিমেল একই, অর্থাৎ যারা টার্মটা কি বলেছিলাম, কি টার্ম বলেছিলাম, টার্মটা কি বলেছিলাম গো বলো, পরিফেরা যখন পড়াই তখন টার্মটা বললাম না, কি টার্ম বলেছিলাম, যে একটা প্রাণীর শরীরে মেল ফিমেল দুটোই থাকে, কি টার্ম বলেছিলাম, দেখি কে বলে, হার্মাফ্রোডাইট, ইয়েস হার্মাফ্রোডাইট। তো এদের মধ্যে কেউ কেউ হয় হার্মাফ্রোডাইট, অর্থাৎ যাদের মেল ফিমেল একই প্রাণীর শরীরে থাকে। তার মধ্যে দুটো বড় বড় এক্সাম্পল আছে, একটা হচ্ছে আর্থওয়ার্ম বা কেঁচো, আর্থওয়ার্ম বা কেঁচো, আরেকটা হচ্ছে হিরুডিনিয়া বা জোঁক, হিরুডিনিয়া গ্রানুলোসা মানে লিচ, জোঁক, জোঁকের ক্ষেত্রে। তো এরা দুজন কি হয়, আলাদা হয়। আর সেপারেট কারা, মেল ফিমেল আলাদা কারা, নেরিসের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা হয়, নেরিসের মেল ফিমেল আলাদা, নেরিসের মেল ফিমেল আলাদা। আচ্ছা, এবার এদের না একটু ডিফারেন্স থাকে, বলি দেখো, একটু ডিফারেন্স থাকে। এটা হয়ে গেছে, এটা মুছবো তাহলে আমি বলবো। এগুলো কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো তোমাকে একটু মাথার মধ্যে রাখতে হবে। মাথার মধ্যে রাখা বাবা কিছু ব্যাপার না। আজকে তুমি কেঁচো চেনো না, না তুমি জোঁক চেনো না, না তুমি জীবনে কোনোদিন নেরিস দেখোনি, সবই তুমি দেখেছো, সব দেখেছো তুমি। তুমি কি কেঁচো দেখোনি কোনোদিন? কেঁচোও দেখেছো, জোঁকও দেখেছো, নেরিসও দেখেছো। নেরিস এবার বলবে স্যার নেরিস তো মনে হয় কোনোদিন দেখিনি, গুগলটা খুলে নেরিসের ছবিটা দেখো, এবার তুমি বলবে আমাকে যে এটা দেখেছো না কোনোদিন দেখোনি। সবাই দেখেছে নেরিস, এমনি এদিক ওদিক ঘরে ফরে ঘুরে বেড়ায় মাঝে মাঝে। আর্থওয়ার্মটা হচ্ছে কেঁচো, আর্থওয়ার্ম কেঁচো, মেল ফিমেলের ওপরে মেল আলাদা ফিমেল আলাদা, নেরিসের মেল আলাদা ফিমেল আলাদা, নেরিসের মেল আলাদা ফিমেল আলাদা। হ্যাঁ, শামুক, নেরিস মানে শামুক, কে বলেছে নেরিস মানে শামুক? হ্যাঁ, ওই ওই রকম টাইপের আর কি, কেন্ন টাইপের বিষয় আর কি। কেন্ন নয়, অ্যাকচুয়ালি প্রপার কেন্ন নয় ওটা, নেরিস আলাদা কেন্ন আলাদা। হ্যাঁ, ওই যে হ্যাঁ ট্রেন, ট্রেন যেটা ট্রেন আর কি, ওটাই আর কি। নেফ্রিডিয়াটা হচ্ছে ওদের রেচন অঙ্গ, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার রেচন অঙ্গ। হিরুডিনিয়া হচ্ছে জোঁক, হিরুডিনিয়া জোঁক। অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন, ও এটা অসমো রেগুলেশন, একটু আগে লিখেছিলাম না অসমো রেগুলেশন করে। ও অসমো রেগুলেশন, জায়গা শর্ট আছে, অসমো রেগুলেশন। মেল ও ফিমেলের পরে কি লিখেছি, সেপারেট লিখেছি, সেপারেট আলাদা, মেল ফিমেল সেপারেট মানে আলাদা, নেরিসের হচ্ছে আলাদা। আর জোঁক কেঁচো এদের ক্ষেত্রে হচ্ছে একই, মানে একই শরীরে মেল ফিমেল থাকে। এগুলো একটু বুঝে নিতে হবে তোমাকে। হ্যাঁ, কেঁচো জোঁক এদের মেল ফিমেল এক। এটা মুছি, এটা মুছে ফেলি, দিয়ে একটা বলছি, একটা কথা বলছি। এদের ক্ষেত্রে ওই যে ডিফারেন্সটা বললাম, যে একটা ডিফারেন্স থাকে, একটু মনে রাখতে হবে। দেখো, এখন ধরো তোমাকে যদি বলে, হয়তো অনেকে বইতে পড়েছো, বলো দেখি অ্যানিলিডার গমনাঙ্গের নাম, তুমি সার্চ করে প্রশ্ন করে অ্যানিলিডার গমনাঙ্গের নাম, তুমি কি বলবে? দেখি কতজন কি বল। অ্যানিলিডার গমন অঙ্গের নাম কি বলো? সিটা, আচ্ছা, সিটা, আচ্ছা, সিটা, এইখানে হচ্ছে একটা ডিফারেন্স। এদের মধ্যে বিভিন্ন জনের গমন অঙ্গ বিভিন্ন রকম হয়। যে তুমি বললে সিটা, সবার শরীরে সিটা থাকে না, সবার শরীরে সিটা বা সিটি থাকে না, বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি বলে কেঁচোর গমন অঙ্গের নাম কি, যদি বলে কেঁচোর গমন অঙ্গের নাম কি, তাহলে তুমি বলবে সিটি বা সিটা।
তাহলে তুমি এটা বলতে পারো, এটা তুমি বলতে পারো সিটি বা সিটা, সিটি বলে, আর সিটি এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট টার্ম সিটি। এবার যদি তোমাকে বলে নেরিসের গমনাঙ্গের নাম কি, এখানেই হচ্ছে গন্ডগোল। নেরিসের ওই যে এইটা, এই যে নেরিসটা দেখেছো, নেরিস হচ্ছে এরকম হয়, এই যে এরম 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 থাকে, ওইগুলো হচ্ছে ওদের গমনাঙ্গ। এই এরম এরম এরম। নেরিসের গমনাঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া থেকে নেই। যদি বলে জোঁকের গমনাঙ্গের নাম কি, জোঁক, জোঁক যেটা দিয়ে রক্ত চষে সেইটা দিয়েই গমন করে, হুক বা চোষক। জোঁককে ভালো করে দেখবে, ওই হুকটা দিয়েই ওরা উঠে উঠে চলে, বুঝলে? হলো। আচ্ছা, আরো কিছু এখান থেকে একটু এক্সেপশনাল ব্যাপার কয়েকটা মনে রাখো জাস্ট। এদের শরীরে এর আগেরটাতে কি পড়েছিলাম, সংবহনতন্ত্র কি বলেছিলাম, রক্ত সংবহনতন্ত্র কি বলেছিলাম, থাকে না বলেছিলাম না? কি বাবু, থাকে না বলেছিলাম তো, এবার থাকবে, এদের শরীরে থাকে। তার মানে সার্কুলেটরি সিস্টেম থাকে, এবং সেটা হয় ক্লোজড, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আজকে তুমি বলো, এই যে বলেছিলাম যে তোমাদেরকে যত নতুন নতুন প্রাণীর গ্রুপ এসছে, ধরো যত আমরা সামনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে মানুষের দিকে যাচ্ছি, তত কি হয়েছে, আমরা আপডেটেড হয়েছি। আজকে পরিফেরার কথা ভাবো, পরিফেরারও তো একটা সিস্টেম ছিল না, ওয়াটার ক্যানাল সিস্টেম, সেটা কি ক্লোজড? আমি বলতেই পারি ওটা একটা সার্কুলেটরি, ওয়ান টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। ওটা কিন্তু ক্লোজড নয়। দেখো একদিক দিয়ে জল ঢুকছে, মাঝে একটু জমা হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। আমাদের কি এরকম হয়? আমাদের শরীরে বাইরে থেকে রক্ত এসে ঢোকে, একটুক্ষণ ঘুরতে থাকে ভেতরে, দিয়ে রক্ত আবার বেরিয়ে চলে যায়, এরকম তো হয় না? কেঁচোর শরীরেও ঠিক সেম টু সেম। আমাদেরও যেমন ক্লোজড সার্কুলেটরি সিস্টেম থাকে, এদেরও ক্লোজড সার্কুলেটরি সিস্টেম থাকে, তাই না? এটাই হচ্ছে মানুষের সঙ্গে কেঁচোর সম্পর্ক। সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট মানুষের সঙ্গে কেঁচোর। এরপরে আরো আছে, আমি বলবো, পরে আরো আছে বলবো। ক্লোজড সার্কুলেটরি সিস্টেম থাকে, সেম অ্যাজ হিউম্যান। এটা ভিভিআই ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট। এটা একটা আপডেট, মানে মানুষ পর্যন্ত যেতে এখনো এত সময় বাকি, এখনো অনেক গ্রুপ আছে, তবু অ্যানিলিডার ফার্স্ট টাইম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, সেম অ্যাজ হিউম্যান, সেম অ্যাজ হিউম্যান। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, কেঁচোর বদ্ধ সংবহন তন্ত্র থাকে। এবার এখানে আবারও একটা ডিফারেন্স আছে। স্যার সবার কি বদ্ধ সংবহন তন্ত্র? না, একজন আছে এক্সেপশনাল যার বদ্ধ সংবহন তন্ত্র, জোঁক। জোঁকের বদ্ধ সংবহন তন্ত্র নেই, বদ্ধ নয় জোঁক। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জোঁকের বদ্ধ সংবহন তন্ত্র নয়, ওপেন সার্কুলেটরি সিস্টেম। জোঁকের গায়ে একটু টুক করে নুন দিয়ে দেবে, দিয়ে দেবে, দেখি দেখবে রক্ত ফক্ত বেরিয়ে যাবে সব ভেতর থেকে এসে। ক্লোজ নয়, সব ওপেন আছে, সব ওপেন থাকে। হলো। হলো। এবারে এদের জোঁকের রক্ত, তাই না, লাল হয়। হ্যাঁ লাল হয় অবশ্যই, হিমোগ্লোবিন থাকে তাই লাল হয়, চোখের রক্তে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। এবারে এখানে একটা ডিফারেন্স আছে, স্যার চোখের রক্তে হিমোগ্লোবিন থাকে না রক্ত রসে হিমোগ্লোবিন থাকে? এই এই টুকরো টুকরো জিনিসগুলোকে একটু জানতে হবে। হিমোগ্লোবিন রক্তে থাকে না রক্ত রসে থাকে? অ্যান্সারটা হচ্ছে রক্ত রস। রক্ত রসে হিমোগ্লোবিন থাকে, নট রক্ত। হিমোগ্লোবিন বা এরিথ্রোক্রুয়োনিন থাকে, ঠিক আছে। আরেকটা মেন পয়েন্ট, এদের আরবিসি অ্যাবসেন্ট, আরবিসি থাকে না, আরবিসি অ্যাবসেন্ট, এদের ব্লাডে আরবিসি থাকে না। আচ্ছা, হয়েছে। আরো আরো কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস একটু একটু করে লিখিয়ে দিই। কি বললাম? আরবিসি অ্যাবসেন্ট, এটা একটা পয়েন্ট। আর সঙ্গে আরো একটা লেখো, ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। কি বললাম? ট্রোকোফোর লার্ভা দশা, ট্রোকোফোর, ট্রোকোফোর লার্ভা দশা। জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা দশা উপস্থিত। আচ্ছা, রেসপিরেটরি অর্গান,
শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ কি, রেসপিরেটরি অর্গান কি, দেহত্বক, ভেজা দেহত্বক, ময়েস্ট স্কিন, ময়েস্ট স্কিন। একটা এক্সেপশনাল ব্যাপার আছে, একটা এখানে এক্সেপশনাল ব্যাপার আছে, ভিভিআই এমন একটা অ্যানিলিডার নাম বলো যার ফুলকা থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন একটি অ্যানিলিডার নাম বলো যার ফুলকা থাকে, সেটা হচ্ছে অ্যাম্ফিট্রিট। ফুলকা থাকে একজনই, একমাত্র অ্যানিলিডার যার ফুলকা থাকে, মাছের মতো ফুলকা থাকে, অ্যাম্ফিট্রিট। অ্যাম্ফিট্রিট এটা একটা এক্সেপশনাল ব্যাপার। ব্যাস, আর কিছু না, এইটুকুই, এখানে আর কিছু নেই, এইটুকুই। প্রকোপর লার্ভা সম্বন্ধে পড়ে দিলে পায়ু বা অ্যানাস থাকে, তো বলার আর কি আছে। এবার একটু এক্সাম্পল লিখতে হবে। এগুলি শুধু জোকের না, সবার। যোগ আবার কে বললো? জোকের কি বললাম আবার? সবার, সবার সবার। জোকের তো সেই ইয়েটা বললাম যে জোকের শুধু মুক্ত সংবহন তন্ত্র থাকে, মানে জোকের সংবহন তন্ত্র যুক্ত নয়, মুক্ত, ওটাই শুধু ডিফারেন্স। এগুলো সবার, বাকি সবার। আরবিসি সবার, হ্যাঁ সবারই অ্যাবসেন্ট, আরবিসি, আরবিসি সবারই অ্যাবসেন্ট, আরবিসি সবার অ্যাবসেন্ট। হিমোগ্লোবিন সবার থাকে, সবার হিমোগ্লোবিন থাকে, আরবিসি সবার অ্যাবসেন্ট। এমন একটি বললাম যে এমন একটি অ্যানিলিডার নাম লেখো, এমন একটি অ্যানিলিডার নাম লেখো যার ফুলকা থাকে। আমি প্রথমত বললাম যে অ্যানিলিডার মানে অ্যানিলিডার ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান বা শ্বসন অঙ্গ কি না, ভেজা দেহত্বক, ময়েস্ট স্কিন, এটা এটা হচ্ছে এদের শ্বসন অঙ্গ। এবার আমি বললাম যে এমন একটি অ্যানিলিডার নাম বলো যে যাদের ক্ষেত্রে ফুলকা থাকে, সেরকম একটা এক্সাম্পল, যারা ফুলকার সাহায্যে, তবুও কিন্তু অ্যানিলিডা, তবুও ফুলকা থাকে তাদের, ফুলকার সাহায্যে শ্বসন কমপ্লিট করে, রেসপিরেশন কমপ্লিট করে, সেটা হচ্ছে অ্যাম্ফিট্রিট, অ্যাম্ফিট্রিট। ওকে, ট্রোকোফোর লার্ভা দশা সবার থাকে, ট্রোকোফোর লার্ভা দশা সবার থাকে। এটা ফোর বানানটা ভুল আছে, পিএইচও আর ই হবে, ট্রোকোফোর, ট্রোকোফোর, পিএইচও আর ই, ট্রোকোফোর, পিএইচও আর ই, ট্রোকোফোর লার্ভা। হচ্ছে 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 হচ্ছে, চলো 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 চলো। কেঁচোর হিমোগ্লোবিন থাকে, ইয়েস থাকে, কেন আবার থাকবে না, কেন থাকবে না, না থাকার কি আছে। আরবিসি থাকে না, আরবিসি কারোরই থাকে না, সবার এই আরবিসি থাকে না, হিমোগ্লোবিন সবার থাকে। বুঝলাম, আর নয় প্রভু। এক্সাম্পল বইতে যা আছে পড়ে নেবে বাবা, এক্সাম্পল এগুলোর বইতে যা আছে পড়ে নেবে। আমি কয়েকটা তো আচ্ছা লিখে দিচ্ছি, কয়েকটা ফটাফট, চলো 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 এক্সাম্পল লেখো। হিরুডিনিয়া গ্রানুলোসা, জোক, এটা বইতে আছে। হিরুডিনিয়া গ্রানুলোসা, এটা বইতে আছে, জোক। নেরিস মানে নেরিস। কেঁচো, কেঁচো হচ্ছে ফেরিটিমা পস্থুমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইন্টিফিক নেম, ফেরিটিমা পস্থুমা, ফেরিটিমা পস্থুমা, কেঁচো। তাহলে জোক, হিরুডিনিয়া, কেঁচো, ফেরিটিমা, ফেরিটিমাটা মনে রাখলেই হবে, পস্থুমা অটোমেটিক এসে যাবে, পস্থুমা। নেরিস তো নেরিস, এরম বেশ ভালো, যাই নাম তাই নাম ভালো। আর কি বলবো, একটা ফ্যান ওয়ার্ম আছে, ফ্যান ওয়ার্ম, ফ্যান ফ্যান ফ্যান, ফ্যান ওয়ার্ম আছে, মানে হচ্ছে কি বলে, পাখা, পাখা কৃমি বলে, পাখা কৃমি, সাবেল্লা, সাবেল্লা।
সাবেল্লা, তাই না? সি উলফ আছে, সি উলফ, সি উলফ পলিডেন্টস, পলিডন্টস। উলফ মানে উলফ মানে শেয়াল আর কি, উলফ মানে শেয়াল আবার কি, সমুদ্র শেয়াল, ও সামুদ্রিক প্রাণী হয় আর কি। না না, নেকড়ে নয়, সেই নেকড়ে নয় রে বাবা, শিয়ালের মতো দেখতে হয় হয়তো, ওই জন্য বলে আর কি। না, এগুলো সবাই সমুদ্রের জলে থাকে না, এই এ থাকে সমুদ্রের জলে, সিওয়ার্ম, সিউলফ, এ থাকে সমুদ্রের জলে। হ্যাঁ, এগুলো সায়েন্টিফিক নেম, ইয়েস ইয়েস, এগুলো সায়েন্টিফিক নেম। এসব প্রাণী এখন সত্যি কথা বলতে না খুঁজে পাওয়া যায়, মানে সিউলফ পাবে না তুমি। সিউলফ পাওয়া যায় না, দাঁড়া, এইটা মনে হচ্ছে সিউলফ, কিন্তু না না না, এটা না, এটা এটা না। গুগলেও এখন ছবি ছবি পাওয়া খুব দুষ্কর ব্যাপার, মানে এগুলো তো এখন আর হয় না। না দাঁড়াও, সায়েন্টিফিক নেম দিয়ে সার্চ করতে হবে, পলিডন্টস। না, সেরকম পেলাম না, পাওয়া যায় না আর এখন এসব, জীবাশ্ম ফিবাশ্ম কিছু পাওয়া যায় আর কি কয়েকটা, আর না হলে সেরকম পাওয়া খুব চাপের ব্যাপার। সিউলফ না, ঠিক আছে, চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। চলো, এটা হয়ে গেছে, মুছবো, এটা হয়ে গেছে। ফেরিটিমা, ইয়েস, ফেরিটিমা পস্থুমা, কেঁচো, ফেরিটিমা পস্থুমা। নেক্সট আসো, অ্যানলিটা গেলে এবার আর্থ্রোপোডাতে আসো, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা সন্ধিপদী, সন্ধিপদী প্রাণী। আচ্ছা হ্যাঁ, একটা ব্যাপার, না এটা এখানে দরকার নেই, এটা আচ্ছা, একটা ব্যাপার আমি একটু বুঝিয়ে দিই, একটু বুঝিয়ে দিই, এটা একটু পরে কাজে লাগবে, একটু বুঝিয়ে দিই, এটা একটু পরে কাজে লাগবে। তিনটে সাইড হয় যে কোনো প্রাণীর, তিনটে এরকম সাইড হয়, ধর একটা মানুষ, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা পজিশন যদি বোঝাতে হয়, যে কোনো একটা পজিশন, ঠিক আছে? এখন ধরো তোমাকে বললো, ধরো এই যে মানুষটাকে তুমি দেখছো, এর লাংস,
এর পাকস্থলী কোথায় আছে? তোমাকে বললো এই যে মানুষ, এটা একটা প্রাণী, এর লাংস আর পাকস্থলী কোথায় আছে, তুমি কি বলবে? সোজা সোজা তুমি উত্তর দিবে, তুমি তো সোজা, তুমি তো অত কিছু জানো না, না? হ্যাঁ, তুমি কি বলবে? কি বলবে গো? শরীরে আছে। শরীরে বলবে না? যা, কে বলছে স্টোমাকে আছে? আরে স্টোমাক মানে তো পাকস্থলী রে, আর স্টোমাকে আবার কি করে পাকস্থলী থাকবে? হ্যাঁ, বলবে স্টোমাক কোথায়, না পেটে আছে। আর সেটা একটা উত্তর না হয় হতে পারে, কিন্তু এই জিনিসটা আমি যেটা বোঝাতে চাইছি, সবসময় মনে রাখবে এই সামনের দিক যেটা ফ্রন্ট, সামনের দিকটাকে বলা হয় ডরসাল সাইড। এইগুলো শিখে রাখো, এগুলো বায়োলজির টার্ম। সামনের দিক মানে তোমার এই যে পুরো একদম তোমার ধরো পেট, চেস্ট, এখানে চোখ ফোক, এগুলো, এটা হচ্ছে আমার সামনের দিক, এটা পুরোপুরি হচ্ছে সামনের দিক, এই দিকটা, এটাকে বলা হয় ভেন্ট্রাল। এটাকে বলা হয় ভেন্ট্রাল বা সম্মুখ ভাগ, সম্মুখ ভাগ। ঠিক আছে, এবার ধরো কোনো একটা জিনিস সাইডে আছে, সাইডে অর্থাৎ পাশের দিকে আছে, পাশে আছে না, বললো তোমার এই হাতটা কোথায় আছে, না আমার বডির সাইডে আছে। এই হাতটা কোথায় আছে? বডির সাইডে আছে। তো যেগুলো হচ্ছে পাশের দিক, অর্থাৎ এই সাইড গুলো, এই সাইড আর এই সাইড, এটা, এটাকে বলা হয় ল্যাটারাল বা পার্সিও। ল্যাটারাল মানে হচ্ছে পার্সিও, পার্সিও। এবার তোমাকে জিজ্ঞেস করে যে তোমার সুষুম্না কাণ্ড কোথায় আছে, তোমার সুষুম্না কাণ্ড কোথায় আছে, বা বলেছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোথায় আছে, তুমি কি বলবে? আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাথায় আছে? নো, এটা কখনো বলাটা উচিত না। তুমি বলবে শরীরের আমার শরীরের ডরসালে আছে, ডরসালে, আমার শরীরের ডরসাল পার্টে আছে। ডরসাল পার্ট মানে হচ্ছে পেছনের দিকটা, পেছনের দিকটা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি? পুরো ব্রেন প্লাস সুষুম্না কাণ্ড, ব্রেন প্লাস স্পাইনাল কর্ড মিলিয়ে হয়েছে সুষুম্না মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে বলবে ডরসাল সাইড, অর্থাৎ পেছনের দিকটা, পিঠের দিকটা, পিঠ পিঠ পিঠের দিকটা হচ্ছে ডরসাল সাইড। কি বললাম বুঝতে পেরেছো? পিঠের দিকটা হচ্ছে ডরসাল সাইড, ডরসাল। তো এই টার্ম গুলোকে মনে রাখো। তাহলে এটা সম্মুখ ভাগ, এটা পার্শ্বীয় ভাগ, এটা হচ্ছে পশ্চাৎ ভাগ। আর পিঠ, এই টার্ম গুলোকে মনে রাখো, ঠিক আছে? আশা করছি মনে থাকবে। পরেরটাতে আসো। অ্যানিলিডা গেল, এবার কি হবে? আর্থ্রোপোডা হবে, তাই তো? অ্যানিলিডার পরে আসবে আর্থ্রোপোডা। চলে আসো আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে কি বলেছে? একদম ফার্স্ট প্রথমেই লেখো এদের শরীরে খণ্ড থাকে, অর্থাৎ সেগমেন্টেশন প্রেজেন্ট, খণ্ড খণ্ড হয় শরীর। নেক্সট, এবার মনে করো তুমি কি কি শিখেছো। আর্থ্রোপোডাতে তুমি কি কি শিখেছো? শরীরে 3টে লেয়ার থাকে, অর্গান সিস্টেম থাকবে, ইয়েস অর নো? অর্গান সিস্টেম থাকবে না? সিলোম থাকবে, সিলোম প্রেজেন্ট, ট্রু সিলোম প্রেজেন্ট। ঠিক বললাম? ট্রু সিলোম প্রেজেন্ট, ঠিক বললাম? ট্রু সিলোম প্রেজেন্ট। নেক্সট, সিমেট্রি। সিমেট্রি কি? আর্থ্রোপোডা সিমেট্রি কি? হ্যালো, সিমেট্রি কি? বায়োল্যাটারাল না? আরে অ্যানিলিডা থেকে ম্যামেলস পর্যন্ত সবার বায়োল্যাটারাল, বায়োল্যাটারাল সিমেট্রি, বাস হয়ে গেছে। হলো? প্রথমে লেখো
3 নম্বর পয়েন্ট লেখো, দেহ কাইটিন নির্মিত। এতে দেহে কাইটিন নামক মোটা আস্তরণ থাকে। দেহে কাইটিন স্তর নির্মিত। দেহ কাইটিন স্তর নির্মিত হয়েছে। 4 নম্বর পয়েন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই 4 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বড় অ্যানিমেল গ্রুপ, মানে সব থেকে বড় প্রাণীর গ্রুপ হচ্ছে আর্থ্রোপোডা। লার্জেস্ট অ্যানিমেল গ্রুপ অর ফাইলাম অর পর্ব, পর্ব অর্থাৎ এই গ্রুপের মধ্যে এত প্রাণী আছে অন্য কোনো গ্রুপে নেই, আর এক এবং অদ্বিতীয়। বুঝলা? নেক্সট, এদের শরীরকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ বডির ব্যালেন্সের জন্য, বডির ব্যালেন্স করার জন্য স্ট্যাটোসিস্ট থাকে। স্ট্যাটোসিস্ট নামক ব্যালেন্সিং অর্গান থাকে বডিকে ব্যালেন্স করার জন্য। রেচন অঙ্গ, এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি অর্থাৎ রেচন। রেচন কার মাধ্যমে করে? ম্যালপিজিয়ান কণিকা, এই ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান টিউবিউল। ম্যালপিজিয়ান টিউবিউল, ম্যালপিজিয়ান নালিকা থাকে, এবং এটাই কি করে? অসমো রেগুলেশনে কাজ করে, অসমো রেগুলেশনে কাজ করে। হয়েছে? উপরটা মুছবো একটু, ফটাফট লিখতে থাকো, উপরটা মুছবো। সাত নম্বরে আসো। নেক্সট লেখো, রেসপিরেটরি অর্গান অর্থাৎ শ্বাসক্রিয়া। শ্বাস অঙ্গ। গিল থাকে, গিল অথবা বুকলাং। বুকলাং মানে হচ্ছে বই ফুলকা, বইয়ের পাতার মতো দেখতে হয় ফুলকাগুলোকে, বইয়ের পাতার মতো, মানে একটা বইয়ের পাতাগুলো যেমন ভাবে থাকে সেটা। বুকলাং থাকে, বুক গিল থাকে, বই ফুলকা থাকে, ট্রাকিয়া থাকে, ট্রাকিয়া থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট করো, আরেকটা পয়েন্ট করো তো। এরা ভেক্টর হিসাবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন রোগকে ছড়ায়, বিভিন্ন রোগের বাহক। এরা ভেক্টর হিসাবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন রোগের বাহক। বেশিরভাগ মশা এটাই হয়, এরা ভেক্টর হিসেবে কাজ করে। মশাই তো বিভিন্ন রোগ ছড়ায় না, এরা ভেক্টর হিসেবে কাজ করে। ব্যাকেটে লিখে দেবে রোগের বাহক, আমি আর লিখলাম না, ব্যাকেটে লিখবে রোগের বাহক। ভেক্টর কথাটার সঙ্গে ব্র্যাকেটে অফকোর্স লিখবে রোগের বাহক, তাই না? হচ্ছে নেক্সট, এদের এখানে একটা ভালো এক্সাম্পল আছে বাবা, একটা ভালো এক্সাম্পল আছে গো। লিমুলাস আছে, লিমুলাসের কথা মনে আছে? লিমুলাস লিভিং ফসিল, লিভিং ফসিলের কথা মনে আছে? লিভিং ফসিল লিমুলাস, এটা এখানে থাকে। আর্থ্রোপোডা, ওয়ান টাইপস অফ আর্থ্রোপোডা। লিমুলাস লিভিং ফসিল। হলো, নেক্সট লেখো, এদের শরীরের ভেতরে, এদের পুরো শরীরের ভেতরে একটা বড় চেম্বার থাকে। এদের পুরো শরীরের ভেতরে একটা বড় চেম্বার থাকে, যেটাকে বলা হয়, মানে যেটার ভেতরে ব্লাড থাকে আর কি। ঠিক আছে, সেই চেম্বারটার মধ্যে লেখো চেম্বার উইথ ব্লাড, অর্থাৎ রক্তপূর্ণ গ্রন্থি, তাকে বলা হয় হিমোসিল দেহগহ্বর। COEL, হিমোসিল দেহগহ্বর। ঠিক আছে, হিমোসিল দেহগহ্বর। এবং আমরা জানি পতঙ্গ, আর্থ্রোপোডা তো বেশিরভাগ পতঙ্গ, পতঙ্গদের রক্ত কি বর্ণহীন হয়, পতঙ্গদের রক্ত বর্ণহীন হয়। তো এই ধরনের বর্ণহীন রক্ত, বর্ণহীন রক্ত, একে বলা হয় হিমোলিম্ফ। বর্ণহীন রক্ত হিমোলিম্ফ। যদি বলে কাদের দেখা যায়? পতঙ্গদের দেখা যায়, আর্থ্রোপোডাদের দেখা যায় হিমোলিম্ফ। হলো, হিমোলিম্ফ।
এই এটা বানানটা ভুল আছে। হিমোলিম্ফ বর্ণহীন রক্ত। বুকগিল বইফুলকা। এখানে আরেকটা লিখে রাখো তো, কক্সাল গ্ল্যান্ড বলে, কক্সাল গ্ল্যান্ড। কক্সাল গ্ল্যান্ড রেচন অঙ্গের সঙ্গে লিখে রাখো তো, কক্সাল গ্ল্যান্ড বলে, সরি শ্বাসঅঙ্গ, সরি 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 শ্বাসঅঙ্গ, শ্বাসঅঙ্গ। এই কি বললাম, না না কাটো 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 কাটো। রেচন অঙ্গ কোথায় লিখেছিলাম, কোথায় রেচন অঙ্গ লিখেছিলাম? রেচন অঙ্গের জায়গায় লেখো, রেচন অঙ্গের জায়গায় লেখো, রেচন অঙ্গের জায়গায় লেখো ওই ইয়ে বলে কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি, রেচন অঙ্গ। ম্যালপিজ, শোনো একটা কথা বলি, শোনো, এদের এদের সেই এর কথা মনে আছে, অ্যানিলিডার কথা মনে আছে? বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয়, আলাদা আলাদা, ঠিক আছে? এদের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ পতঙ্গ, যারা পতঙ্গ, পতঙ্গদের রেচন অঙ্গ হচ্ছে ওই ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবিউল, এটা গেল পতঙ্গদের। আচ্ছা, যদি বলে চিংড়ির কথা, চিংড়ি মাছের ক্ষেত্রে কি না সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড এটা। মাকড়সা, কাঁকড়া বিছা, এদের ক্ষেত্রে কি থাকে? কক্সাল গ্রন্থি, কক্সাল গ্রন্থি। মাকড়সা, কাঁকড়া বিছা, এদের রেচন অঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি, ঠিক আছে? হলো। ভেক্টরের নিচে কি লিখেছি? ভেক্টরের নিচে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম, লিমুলাস, এই আর্থ্রোপোডার আন্ডারেই আছে লিভিং ফসিল। হলো, সব হয়েছে, সব হয়েছে বাবু, সব হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী মানে, পুঞ্জাক্ষী জানো তো? পুঞ্জাক্ষী এরম ধরো একটা প্রাণীটা, এরকম সুর থাকে, সুর। পুঞ্জাক্ষী মশার থাকে, মাছির থাকে, সবার থাকে, প্রজাপতির থাকে, আরশোলার থাকে, বিছের থাকে, ঘাস ফড়িং ফড়িং সবার। কাঁকড়া, কাঁকড়া থাকে না পুঞ্জাক্ষী। ও হয়েছে, হয়েছে, সব হয়েছে। রেসপিরেটরি অর্গানগুলো আছে, আমি মেনশন করে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেনশন করে দিচ্ছি, গুলি ফেলছে তোমরা, না সবার আলাদা আলাদা করে দিচ্ছি, না সব আলাদা আলাদা করে দিচ্ছি। বুঝতে পারছি তোমাদের প্রবলেম হচ্ছে। একটা একটা করে লেখো। প্রথমে প্রথমে লেখো এক্সক্রিটরি অর্গান, রেচন অঙ্গ। প্রথমে রেচনটা লেখো, রেচন, হ্যাঁ অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, রেচন অঙ্গ লেখো। রেচন অঙ্গ। পতঙ্গ, যত রকমের পতঙ্গ আছে সবার ম্যালপিজিয়ান টিউবিউল। পতঙ্গদের ক্ষেত্রে হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল, ঠিক আছে? আচ্ছা, চিংড়ি, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, বা একে একে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শুকনো গ্রন্থি। শুঙ্গ গ্রন্থি বলা হয়, শুঙ্গ গ্রন্থি। আচ্ছা, কাঁকড়া, কাঁকড়া বিছা, এদের ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড। কক্সাল গ্ল্যান্ড, ব্যাস এগুলোকে নোট ডাউন করো। এটা রেচন বললাম, এরপরে আমি রেসপিরেটরি লেখাবো, এটা হয়েছে লেখা। এবার রেসপিরেটরি, এবার শ্বাস অঙ্গ লেখাবো, শ্বাস অঙ্গ।
সাসঙ্গ লেখাবো। পতঙ্গদের, বেশিরভাগ পতঙ্গদের ট্রাকিয়া থাকে। হলো কাঁকড়া, কাঁকড়াদের হয় বুক গিল, নয় বুকলাং, হয় বুক গিল নয় বুকলাং। বিছা, মাকড়সা, এদের বুকলাং, শুধু বুকলাং। হ্যাঁ, বই ফুসফুস। গিল মানে হচ্ছে ফুলকা, বুক গিল বাংলা মানে হচ্ছে বই ফুলকা, আর বুক লাং মানে হচ্ছে বই ফুসফুস। লাং মানে ফুসফুস, এটা তো জানো। হলো এইগুলি। আচ্ছা, আরেকটা ওই এরটা লিখে রাখো। ভাবলাম না, এটা দরকার নেই, ছেড়ে দাও, দরকার নেই, ছেড়ে দাও, এটা দরকার নেই। বুকলাং বই ফুসফুস, বুক গিল বই ফুলকা। হ্যাঁ, সবুজ গ্রন্থির পর কি লেখা ছিল জানি না। ও ই তোমার হচ্ছে কি লিখে, কি অঙ্গ, সুসাঙ্গ না কি এরকম একটা লিখেছিলাম, কি শুঙ্গ, শুঙ্গ গ্রন্থি, শুঙ্গ 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 গ্রন্থি, শুঙ্গ গ্রন্থি। হলো শুঙ্গ গ্রন্থি। অ্যানিলিডা গেল, আর্থ্রোপোডা গেল, নেক্সট আসবে মোলাস্কা। আর এখানে কিছু নেই, অ্যানিলিডাতে আর কিছু নেই, এই আর্থ্রোপোডাতে আর বিশেষ কিছু নেই, আর্থ্রোপোডাতে আর বিশেষ কিছু নেই। ওই প্রথমে যে লিখে দিয়েছিলাম না যে অ্যাপেন্ডেজ থাকে বা সেগমেন্টেশন থাকে, এই জন্য মানে যে খন্ড খন্ড থাকে, এই জন্য সন্ধিপতি বলা হয়। এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসছে, এগুলো আর কি বলবো বল, সন্ধিপতি বলা হয়। দেহে অন্তঃক্ষরা গ্রন্থি উপস্থিত, এটাও লিখে রাখতে পারো, দেহে অন্তঃক্ষরা গ্রন্থি উপস্থিত লিখে রাখতে পারো। এবার এক্সাম্পল গুলো লিখে নাও। এক্সাম্পল প্রথমে আরশোলা, আরশোলা তো জানো বাবা, পেরিপ্ল্যানেটা। পেরিপ্ল্যানেটা আরশোলা। আচ্ছা, মাছি, মুস্কা, মৌমাছি, এপিস ইন্ডিকা, মথ, বম্বিক্স, বম্বিক্স মরি। মশা তো প্রত্যেকটাই জানো তোমরা, কিউলেক্স, এডিস, তারপরে তোমার হচ্ছে অ্যানোফিলিস, অ্যানোফিলিস। আচ্ছা, বিছে লেখো, বিছে,
স্কোলোপেন্ড্রা, 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 বাস এগুলোই মনে রাখো, আর বিশেষ কিছু মনে রাখতে হবে, এগুলোই মনে রাখো। এদের না একটা ইয়ে আছে, একটা কাঁকড়া আছে, কাঁকড়া গুলো, কাঁকড়া একটাও লেখানো হয়নি না, কাঁকড়া লেখানো হয়নি। দাঁড়াও, কাঁকড়া বিজ্ঞান সন্ধ্যে নামটা থেকে ভুলে গেছি। ক্র্যাব, ক্র্যাব সাইন্টিফিক নেম। ক্র্যাব তো বিভিন্ন রকমের হয়, এমনি যেগুলো মাড ক্র্যাব হয়, তো ফরচুনাস, ফরচুনাস, ফরচুনাস। ফরচুনাস হলো। এদের না এক ধরনের কাঁকড়া আছে, যদি রিসেন্ট, রিসেন্ট কেন, মোটামুটি পাঁচ পাঁচ বছর পাঁচেকের মধ্যে দীঘা ফিঘা যদি যেয়ে থাকো, এখন তো আছে, দীঘাতে একটা ইয়ে আছে তোমার, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যদি যাও অবশ্যই ওখানটাতে ঢুকবে, খুব ভালো জায়গা, অনেক প্রাণী আছে ওখানে। তো ওখানে দেখতে পাবে, সেটা হচ্ছে তোমার ইয়ে দেখতে পাবে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হবে বলেছিল 4:30টার দিকে, দেখিয়েছিল বৃষ্টি হবে বলে। তো ইয়ে, ওখানে একটা কাঁকড়া আছে হারমিট ক্র্যাব বলে, হারমিট, হারমিট, হারমিট হচ্ছে, হারমিট ক্র্যাব হচ্ছে মানে এমন ধরনের কাঁকড়া, ওরা হচ্ছে সে যে শামুকগুলো মরে যায়, হ্যাঁ যে শামুকগুলো মরে যায়, হ্যাঁ যে শামুকগুলো মরে যায়, তো সেই শামুকগুলোর ভেতরে গিয়ে ঢুকে যায়, তাদের ভেতরে ভেতরে বসে থাকে। মানে সব একটা একটা মরা শামুককে মাথায় নিয়ে সব চলছে। এত ফাইন লাগে দেখতে, ওখানে ক্যামেরা করা যায় না, হ্যাঁ বয়ে বয়ে নিয়ে যায়, বয়ে বয়ে নিয়ে যায়, হ্যাঁ মরা কাঁকড়া গুলোকে বয়ে বয়ে নিয়ে যায় আর কি। তো ওদের যদি হুম, ওরা সমুদ্রেই থাকে, সমুদ্রে থাকে মানে পাড়ে পাড়ে থাকে আর কি। এই দেখো, ওদের ভেতরে ভেতরে করে ঘুরবে, এই দেখো তার ভেতরে যে কেমন ঢুকে যাচ্ছে, এই দেখো, এইবার দেখো, এই দেখো ঘুরলো, এই দেখো, ওটা সেলটা গ্লাস দিয়ে বানিয়ে দিয়েছে, এই দেখো ওর ভেতরে কাঁকড়াটা আছে। এগুলো হচ্ছে হারমিট ক্র্যাব। নেক, চলো মেঘ ফেঘ উঠেছে, এই পর্যন্ত আজকে থাক আপাতত।